এই ঈদুল আজহার যে একটি ইমেজ প্রত্যেকটি মুসলিমের ঘরে যেভাবে হচ্ছে, হওয়ার কথাও বটে, কিন্তু একজন ইমাম একটা সমাজের নেতৃত্বস্থানীয় লোক হয়েও তার ঘরে কোরবানি নেই। অথচ তিনার পিতা, তিনার মাথা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন রয়েছে। সমাজ বিনির্মাণ করবার যারা দায়িত্ব নিয়েছে, ইমামতির আমানতদারি যারা নিয়েছে, তাদের ঘরে কোরবানি হয় না, এর চেয়ে আফসোসের আর কি হতে পারে? অতএব একটি সমাজ যদি চেষ্টা করে, একজন আলেমের ঘরে কোরবানি হওয়া কোনো বিষয়ই না। একটা সমাজ যদি একটা হাদিয়া তোফার নামে, ঈদ বোনাসের নামে যদি একজন আলেমকে, একজন ইমামকে, মুয়াজ্জিনকে, খাদেমকে, খতিবকে যদি তুলে দেয়, তাহলে অবশ্যই আপনাদের আনন্দের সাথে একজন আলেমেরও আনন্দ উল্লাস এবং কোরবানি দেওয়ার যে ত্যাগ তিতিক্ষা, সেটাও তিনি দিতে পারবেন। অথচ আমাদের সমাজ ব্যবস্থা একজন আলেমকে, ইমামকে, মুয়াজ্জিন, খাদেমকে, ফকির ফোকারাকে যেভাবে সামান্য গোশত এনে দেয় প্যাকেটে করে, ওই আলেম ওলামাকে ভিক্ষুকের মতো নাউজুবিল্লাহ সামান্য গোশত এনে তিনাকে দেয়। এটাই কি আমরা চেয়েছিলাম? অথচ একটা মুসলিম সমাজের জন্য এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। অতএব আসুন আলেম দিগকে আলেমের স্থানে রেখে, ইমাম দিগকে ইমামের স্থানে, খতিব, মুয়াজ্জিন, খাদেমদেরকে খাদেমের স্থানে রেখে, তাদেরকে বোনাসের নামে যাতে তারা কোরবানি দিতে পারে, সেই নিজেদেরকে উজ্জীবিত করি এবং আলেমদের সম্মান ইজ্জত করি। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।